कुछ तो है जो दिल घबराए, कुछ तो है जो सांस ना ले। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো মাত্র প্রিভিউতে ফটো মুভিং যে ভিডিওটি দেখতে পেয়েছেন, যা খুবই ট্রেন্ডিংয়ে আছে সবাই জানি। তো এমন টাইপ ভিডিওটি অনেকে আর কি পারে না, অনেকে ইভেনলি আমার ইনবক্সেও আসে অনেকে বলছে ভাই মেক করে দেন একটা। তো তাদের সবার জন্য আজকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছি, যে অ্যাপ্লিকেশনের ভিতরে শুধু আপনারা পিকটা সাবমিট করে দিলে আপনাদের যে ভিডিওটা সেই ভিডিওটা মেক হয়ে যাবে খুবই সহজেই। তাই বেশি দেরি না করে সরাসরি চলে চলো আমাদের মূল টপিক আর ভিডিওটা শুরু করে প্রতিটা বারের মতো। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশ থাকা বেল আইকন ডাউন করতে একেবারে ভুলবেন না। নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে জানান, না হলে সোশ্যাল মিডিয়া ইনবক্স আছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম, তো ওখানে আপনারা ইনবক্সে বলতে পারেন, আমি যত দ্রুত সম্ভব সবাইকে আমি রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন, এটা হলো মিভি অ্যাপ্লিকেশন। মিভি, তো এই মিভি অ্যাপ্লিকেশন যদি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, প্লে স্টোরে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাট প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে আপনাদের ওখানে ওয়াটারমার্ক থাকবে, আর প্রতিটা ক্লিকে তো অ্যাড আসবেই, আর ওখানে ওয়াটারমার্ক থাকবে আপনাদের এই ভিডিওটার ভিতরে। তো ওয়াটারমার্ক আপনার আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবো সেটার ভিতরে কোনো ওয়াটারমার্ক নেই, এটা হলো প্রো ভার্সন, প্রিমিয়াম ভার্সন। তো প্রিমিয়াম ভার্সনটা আপনারা পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনাদের কমেন্ট বক্স আছে, সেখানে একটা কমেন্ট করলে দেখতে পারবেন যে উপরে পিন করা আছে একটি লিঙ্ক। তো সেই লিঙ্কের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে খুবই সহজেই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আর যদি ওখান থেকেও না পান, ওখান থেকে অনেকে পারে না ডাউনলোড করতে, তো তাইলে সরাসরি আমার এই ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, আইসা চাইতে দেরি আছে, আমি দিয়ে দেরি নেই। তো এখানে এসে আপনারা শুধু বলবেন যে ভাই অ্যাপের লিঙ্কটা দেন। তো গাইস, আমরা এখন সরাসরি চলে যাই আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে গেলে হবে না, তো অ্যাপ্লিকেশনের পর আরেকটু কাজ আছে, তো সবাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো গাইস, আমরা এখন মিভি অ্যাপে চলে যাব। মিভি অ্যাপে চলে যাওয়ার পর অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তো এখানে চলে যাওয়ার পর আমাদের এমনকি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের একেবারে সবার উপরে যে ইটা ক্যান্ডিকার টেমপ্লেটটা সেটা। তো অনেকে বলবেন যে ভাই পাইতাছি না, তো না পাইলে আপনারা এখান থেকে নিউয়ে ক্লিক করবেন। তো এখান থেকে নিউয়ে যদি আপনারা ক্লিক করেন, উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখা যায়, কিন্তু নিউয়ে ক্লিক করলে এই নিউয়ের ভিতরে আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আমাদের যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, তো আমরা এই টেমপ্লেটের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই ভিডিওটা এখানে শো করছে, তো এখান থেকে আমরা নিচে একটা অপশন চলে আসছে মেক ভিডিও, তো এই মেক ভিডিওতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের একটু সময় চাইবে, সময় যাওয়ার পর আমরা সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমরা আমাদের যে ফটোটা, তো এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের পিছনে যেসব ফটো আছে সেসব ফটো থাকবেই, কিন্তু সামনে যে ফটোটা সেটা অ্যাড করবো কীভাবে। সামনের ফটোটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যে ফটোটা সিলেক্ট করবো সেটা থাকবে হলো আমাদের সামনে, একেবারে সামনে লিরিক্সের পাশে যে এই ফটোটা থাকে সেটা হলো একবার সর্বপ্রথম যে ছবিটা অ্যাড করবো। ফর এক্সাম্পল, আমরা এখানে আমাদের যে ফটোটা সেই ফটোর সামনে আমরা আরমান মালিককে রাখবো। তো আরমান মালিককে রাখার জন্য আমরা ফার্স্টে আরমান মালিকের যে পিকটা সেটা সিলেক্ট করছি, দেন আমরা বাকি 9টা পিক সিলেক্ট করবো এখান থেকে। তো আমরা এখান থেকে 9টা পিক সিলেক্ট করছি, ডান। তো এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে একটি চাইবে, একটু সময় চাইবে, তো আমরা এখানে একটু সময় দেবো অ্যাপটাকে। তো সময় দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বপ্রথম আরমান মালিকের যে ফটোটা আমরা এখানে সিলেক্ট করছি সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ওইখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা সর্বপ্রথম ওইখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যে ফটোটা আপনারা রাখতে চান সেটা সর্বপ্রথম আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শেষ। তো আমাদের ভিডিওটা মেক হয়ে গেল। তো এখন আমাদের এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে এখানে তো একটা গান প্লাস এখানে একটা গান একটা ব্ল্যাক স্ক্রিন, আমরা কি গানটা করতে পারবো না? এখানে কি গানটা আমরা রিমুভ করতে পারবো না আমাদের ব্ল্যাক স্ক্রিনটা? এটার জন্য সলিউশন আছে, ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমরা ভিডিওটি সেভ করে নিব আমাদের গ্যালারি সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট নামের যে অপশনটা সেই অপশনটা আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ডাউনলোডের মতো অপশন দেখতে পাচ্ছি সেই অপশনে ক্লিক করে দিব। তো ডান, আমাদের ভিডিওটি ডাউনলোড হইতেছে। আর এ পর্যন্ত এসেও যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। 10,000 হইতার মাত্র 1,000 সাবস্ক্রাইবার বাকি, সাবস্ক্রাইব করে নিন। তো গাইস, এখন
আমাদের ভিডিওটি লোডিং হচ্ছে। আর এখন থেকে যারা আর কি একেবারে পারেন না আর কি, আপনারা যদি অন্য কোনো ফ্রেন্ড থাকে যে ভাই এমন টাইপের ভিডিও মেক করে দে, এমন টাইপের ভিডিও আমাকে এখনই মেক করে দিন, জলদি লাগবে, তো আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন। খুবই সহজ একটা প্রসেস। আর এই প্রসেসের ভিতরে অন্য কোনো খাটনিও নেই। ছবি কিনিকা কলেজ করো, দেন অ্যাড করো, দেন অ্যানিমেশন অ্যাড করো, কোনো কিছু নেই। তো এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড হতে একটু সময় লাগছে, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এখন আমরা এখান থেকে ডাউনলোড না করে আমরা সরাসরি চলে যাবো আমাদের গ্যালারিতে, কারণ আমাদের আগেরই একটা অ্যামাউন্টের ভিডিও মেক করা আছে। তো এই যে আমাদের আগেরই ভিডিওটা মেক করা আছে। তো আমরা এখন কি করব, আমাদের ইনশর্ট কিংবা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। তো আমাদের যারা ইন্ডিয়ান ভিউয়ার্স আছে তাদের জন্য আমি ইনশর্ট ইউজ করছি, আর ক্যাপকাট যারা ইউজার ক্যাপকাট দিয়ে ইউজ করতে চান তাদের জন্য আপনারা ক্যাপকাট ওভারলিটা ইউজ করলেই হবে। ওভারলিটা তো সবাই ইউজ করতে পারি ওখানে, আর ইনশর্ট এখানে পিআইপিটা ইউজ করব। তো আমরা এখন সরাসরি চলে যাই আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে, এটা শেয়ার অপশনে ক্লিক করে আমরা ইনশর্টের ভিতর ইনপুট করে নিব। তো আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাই এখন আমাদের গান এবং লিরিক্সটা চেঞ্জ করার জন্য আর কি। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের সাইজগুলো পুরো বিগড়ানো হইতেছে। তো এখান থেকে আমরা সাইডে যে ব্লারগুলো দেখতেছে এখানে, তো এটা রিমুভ করার জন্য আমরা এই ফরম্যাট যে রেশিও অপশনটা আছে সেই অপশন আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা একেবারে ফার্স্টে যে অপশনটা সেটা ক্লিক করে দিব, দেন আমাদের ব্লারটা চলে যাবে, এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব, ডান। এখন আমরা ভিডিওটিকে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার জন্য এখানে আমরা একটু স্ক্রল করার পর এখানে ক্রপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ক্যাপকাটের ভিতরে এই অপশনটা আছে। তো আমরা এই ক্রপ অপশনে ক্লিক করার পর আমরা এখানে ভিডিওটিকে ক্রপ করে নিব, উপরে যে ব্লারগুলো আছে, ডান। এখন হলো আমাদের আসল কাজ, এখন হলো আমাদের কি ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করা এবং আমাদের গানটা সংটাও রিমুভ করা। তো সংটা চেঞ্জ করার জন্য আমরা একটু স্ক্রল করার পর এখানে আমরা ভলিউম নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এটা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আছে ভলিউম নামে অপশন, সেখানে ক্লিক করে আমরা এখান থেকে একেবারে ম্যানেজ করে দিব আমাদের যেই সঙ্গের যে এটা গানটা সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, ডান। রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে পিআইপিতে ক্লিক করে দেবো, এই যে পিআইপি। তো অনেকেই আর কি মানে কি কয় এটা ক্যাপকাটের ভিতরে এটা ওভারলি, তো ক্যাপকাটে যারা ইউজ করবেন তারা ওভারলিতে ক্লিক করবেন, আর কি ইনশর্ট যারা ইউজ করবেন তারা পিআইপিতে ক্লিক করবেন। তো পিআইপিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফটোসে চলে গিয়ে ভিডিও ডিসক্রিপশনের ভিতরে একটা আছে একটা পিএনজি আছে, এটা যারা আগে মেক করেন, আগেও এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে হয়তো থাকতে পারে এই পিএনজিটা, হ্যাঁ। তো ভিডিও ডিসক্রিপশন আছে, সেখান থেকে আপনার এই পিএনজিটা সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো এই পিএনজিটা আমরা সুন্দর করে এখানে এনে বসিয়ে দিব, ডান। এখানে বসিয়ে দেবো, নাহলে একটু বড় করে দিব যাতে আমাদের একটা রিয়েলিস্টিক লাগে। তো ডান, আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, ডান। বসিয়ে দেওয়ার পর এটা আমরা আমাদের যে লেয়ারটা মানে এই ব্ল্যাক স্ক্রিনের যে লেয়ারটা সেটার ফার্স্ট অংশটা আমরা ড্র্যাগ করে একেবারে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো, ডান। তো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসার পর আমরা এখান থেকে আবারও পিএপিতে ক্লিক করে, আর যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন তারা ওভারলিতে ক্লিক করে আমাদের যে কোনো একটা গান এখানে সং এখানে বসিয়ে দিব। তো এখানে আরএম মালিকে একটা সং বসিয়ে দিব। তো সংটা কোথায় পাবো সেটা হলো আমরা সরাসরি চলে যাব আমাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে, ইউটিউবের যেই অ্যাপ্লিকেশনের ভিতরে আজকে আপনারা এই ভিডিওটা দেখতে পারতেছেন। তো সেই ভিডিওতে ক্লিক করে সার্চ বারে সার্চ করব যে আরএম মালিকে একটা সং, সেটা হলো কুছ তো হে জো, হ্যাঁ। তো সঙ্গে নামটা লিখে আমরা সরাসরি ব্ল্যাক স্ক্রিন এখানে লিখে দিব। ব্ল্যাক স্ক্রিন লিখে দেওয়ার পর সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমাদের অনেকগুলো এখানে অনেকগুলো আর কি চলে আসছে ব্ল্যাক স্ক্রিন। তো এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই ব্ল্যাক স্ক্রিনটা পছন্দ হচ্ছে, তাই এটা আমরা এখন ডাউনলোড করে নিলাম। তো শেয়ার অপশনে ক্লিক করে স্ন্যাপটিউব যারা ইউজ করতে পারে না তারা এখন কমেন্ট করেন, নেক্সট ভিডিওতে কীভাবে স্ন্যাপটিউব দিয়ে আপনারা এভাবে ভিডিও ডাউনলোড করবেন সব পোস্ট দেখিয়ে দিব। তো আমরা এখন এখান থেকে নিচে এইচডিতে আমরা ডাউনলোড করে দিব, 720p যেটা সেটাতে আমরা ডাউনলোড করে দিব। ডাউনলোড করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখানে তো
তো ডান, কমেন্টে রিপ্লাইটা একটু পরে দিই। তো আমাদের ভিডিওটি শেষ মুহূর্তে, তো আমরা এখানে আবারও চলে যাব ক্যাপকাট ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এখান থেকে আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটা একটু ছোটো করে আমরা উপরে নিয়ে আসবো। এটার উপরে নিয়ে আসার পর আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব, ফিল্টার। আর যারা ক্যাপকাট ইউজ করতেছেন তাদেরও ফিল্টার এখানে। তো ফিল্টারে চলে যাওয়ার পর এখানে ফিল্টার না, এখানে আমরা ব্ল্যান্ডে চলে যাব, ব্ল্যান্ড। আমার ভুল হয়েছে। আর যারা ক্যাপকাট ইউজ করতেছেন তাদের ওখানে স্প্লিস নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিবেন। ব্ল্যান্ড অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে 2 নম্বর যে অপশনটা আছে লাইটেন, সেই অপশনে ক্লিক করে দিবেন। আর যারা ক্যাপকাট ইউজ করতেছেন তাদের এখানে ফিল্টার নামে একটি অপশন আছে 2 নম্বরে, সেটা ইউজ করবেন। তো আপনাদের ভিডিওটি সুন্দর করে এখানে হয়ে যাবে। তো গাইস, এখান থেকে আমরা রাইট আইকনে ক্লিক করে দেবো। রাইট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যাপকাটও একই সিস্টেম, এখান থেকে আমরা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর সেভে ক্লিক করে দিব। তো আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখানে লাইক করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।